হ্যাঁ গো হ্যাঁ, দর্শককে বলেছে তারকুঞ্জে নিয়ে যেতে। আজ তো তারকুঞ্জে যেতেই হবে, তারকুঞ্জে। কিন্তু আমার যে এদিকে দুজনে কথোপকথন চলছে, এমন সময় এসছে কে না চন্দ্রাবলী। চন্দ্রাবলী এসে বলছে, কি গো কানো, এই সময় হলো, কোথায় যাও? আমি আমি এবার কি বলি? আমার মিথ্যা কথা বললেও পাপ, আর সত্যি কথা বললেও ধরা পড়ে যাবে। তাই মিথ্যা কথাই বলছে, কারণ আজকের রাধারানী তার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখেছে। তা কী করছে? বলছে আমার না গোচারণ করতে গিয়ে দ্বাদশ শাখা চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাই তাদের একত্রিত করার জন্য আমি যাচ্ছি। যত মিথ্যা কথা সব আমার কাছে বলা, তাই তো? এই কালো অন্ধকারে তোমার সখারা সব গোচারণ করতে গিয়েছে, আমি কিছু বুঝি না বা আমি কিছু জানি না, তুমি এমন করে আমার কাছে মিথ্যা কথা বলে দিচ্ছ। আরে তুমি অমন করছো কেন? আমি সত্যি কথা বলছি গো। আজ আমার সখারা গিয়েছে, তাই তাদের একত্রিত করার জন্য আমি বেরিয়েছি। ওসব কথা আমি শুনবো না। আজকের যখন আমি তোমাকে পেয়েছি, তখন আমি তোমাকে ছাড়ব না। আচ্ছা একটা কথা বলো তো, যদি এই গোটা জগতে তুমি কি একা রাধা? তুমি কি একা রাধার? সবাই বলে তুমি রাধাকান্ত, তুমি রাধা বলল, কই একবারের জন্য তো বলেন না যে তুমি চন্দ্রাবলী, যে তুমি এই জগৎবাসী, একবারের জন্য তো বলে না। চন্দ্রাবলী কাঁদছে আর বলছে, গো আজকের যখন তোমাকে পেয়েছি, আমি কিন্তু আজকে তোমাকে ছাড়বো না, আজকে তোমাকে ছাড়বো না। এই গোবিন্দের হাত দুখানে ধরে বললেন, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, তুমি এই পথে নীতি করো গতাগতি, পুরে রধনে শোনে, তুমি এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধনে শোনে। কেন রাধা শোনে বা আমারে নইরা, 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 আমি বঞ্চিত একাকিনী, আমি বঞ্চিত একাকিনী। কেন রাধা শোনে বা আমারে নইরা, রাধা শোনে বা আমারে নইরা, আমি বঞ্চি একাকিনী, আমি বঞ্চি একাকিনী। ওমা গোবিন্দকে যদি আমরা সামনে থেকে পাই, গোবিন্দের কাছে আগে কি চাইবো? টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য। কিন্তু চন্দ্রাবলী কি চাইছে? একবারে যদি আমাকে সেবা দেওয়ার সুযোগ দেন প্রভু, একবারে যদি আমাকে সেবা দেওয়ার সুযোগ দেন, তাহলে আমি তোমাকে সেবা করব। তাই চন্দ্রাবলী গোবিন্দের করদুখানে ধরে বলছে, এতে কে বলিয়া করতে ধরিয়া, তোকে বলিয়া করতে ধরিয়া, এতে বলিয়া করতে ধরিয়া, তোকে বলিয়া করতে ধরিয়া, নিয়ে গেল নিজ বাসে, তোকে বলিয়া করতে ধরিয়া, নিয়ে গেল নিজ বাসে।
কেন রাধা হরে কবে ধরো তরে বলে দিজ চণ্ডী দাসে বধূ এখন তোমায় ছেড়ে দেব না, বধূ এখন তোমার ছেড়ে দেব না, বধূ এখন তোমায় ছেড়ে দেব না, বধূ এখন তোমার ছেড়ে দেব না, করে বেঁধে রাখিব, বধূ এখন তোমার ছেড়ে দেব না, করে বেঁধে রাখিব, বধূ এখন তোমায় খেতে দেব না, করে বেঁধে রাখিব, বধূ এখন তোমার ছেড়ে দেব না, যতন করে বেঁধে রাখিব এখন তোমার ছেড়ে দেব, আমি যতন করে বেঁধে রাখিব এখন তোমায় ছেড়ে দেব না, বধূ এখন তোমায় ছেড়ে দেব না, রাধা ভয়ে হরি কাপে থর তরি, রাধা ভয়ে হরি কাপে থর তরি, মনে দিজ চণ্ডী দাসে, মনে দিজ চণ্ডী দাস। মাগো চন্দ্রাবলী তো দিল, সেবা দিল, কিন্তু সেবা দেওয়ার কিছু ভুল ত্রুটি হয়েছে না? কেমন? হৃদয়ে নখাঘাত, ললাটে সিঁদুর বদনে, চরণের আলতাও লেগে গিয়েছে, নয়নের কাজলও বদন। এমন সময় আমাদের রাধারানী একেবারে ঘর আর একেবারে বাইর হচ্ছে আর কাঁদছে আর বলছে, গোবিন্দ তুমি তো আমাকে সংকেত করেছি যে আজকে তুমি আমার কুঞ্জে আসবে, তুমি তো আজকে সংকেত করেছিলে যে আজ তুমি আমার কুঞ্জে আসবে, তুমি তো আমাকে বলেছিলে আজ তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, আমি যাব তোমার কুঞ্জে। তুমি তো আমাকে বলেছিলে আজ তুমি দীপ জ্বালাও, আজ তুমি মালা গাঁথো, তুমি তো আমাকে বলেছিলে, তাই তো আমি এসেছি, তাই তো আমি তোমার জন্য দীপ জ্বালিয়ে মালা খেতে বসে রয়েছি। তুমি একবারও আমার কথা ভাবলে না, তুমি একবারের জন্য আমার কথা বিশ্বাস করলে না, আমার কথা তোমার মনে পড়লো না। তুমি তো আমাকে বলেছিলে যে এই রাত্রিবেলা আমি তোমার কুঞ্জে যাব, তুমি সারা রাত্রি ধরে আমাকে কাঁদিয়েছ, সারা রাত্রি ধরে আমাকে কষ্ট দিয়েছ, একবারের জন্য মনে হলো না আমি তোমার জন্য সারা রাত্রি কুঞ্জ ধরে বসে রয়েছি, আমি তোমার জন্য সারা রাত্রি ওগো দয়া একবারের জন্য মনে হলো না। তুমি একই নেঠো ওগো দয়া ওগো তোমার কি আমার কথা একবারও মনে পড়লো না? তুমি যে আমাকে সারা রাত্রি কষ্ট দিলে, রাধারানী অনুরাগ হলো, তাই রাধারানী কাঁদছে আর বলছে, আমি সারা নিশি গোবিন্দ জেগে রইলাম, এলো না তোষা, এলো না তোষা, এলো না তোষা। সারানে সে জেগে রইল
প্রাণ সখী প্রাণ সখী সখী রে প্রাণ সখী রে প্রাণ সখী আমার হেলো এই গাধা মালা সে তো দিল জাল্লা জরে তো এই গাথা মালা সে তো দিল ছাদের মালা চন্দ শুকায় গেল শরণে সে জেগে রইলা এলো না তো এলো না তো এলো না রাধারানী সারা রাত্রি ধরে দীপ জ্বালিয়ে মালা গেঁথে বসে রয়েছে আমাদের গোবিন্দের জন্য। গোবিন্দের মনে পড়েনি যখন সারা রাত্রে ফুরিয়ে এসেছে, যখন প্রভাতকালে আমাদের গোবিন্দের মনে পড়ে গিয়েছে যে রাধারানীর কথা। তাই ছুটতে ছুটতে চন্দ্রাবলের কুঞ্জ ত্যাগ করে রাধা কুঞ্জের কাছে গিয়ে যখন আমাদের রাধারানী তাকিয়ে দেখলেন আমাদের গোবিন্দ এসেছে, তখন বলে বললেন, চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও, এই নয়ন দিয়ে আমি তোমাকে দেখতে চাই না। তুমি সারা রাত্রি ধরে আমাকে কষ্ট দিয়েছো, সারা রাত্রি আমাকে কাঁদিয়েছো, তুমি তো সংকেত করেছিলে, তাই তো আমি এসেছিলাম। তুমি আমাকে সংকেত করনি, তাও তুমি আমার কাছে আসনি। সারা রাত্রি যখন শেষ হয়ে গেল, প্রভাতকালে তোমার আগমন, যাও, এই নয়না আমি তোমাকে দেখতে চাই না। তাই রাধারানী বলে উঠলেন, তুমি যাও, তুমি যাও, যাও, যাও রে তুমি যাও, তুমি যাও যাও হে নিঠুর লীলার ভাঙাতে সোনা। তুমি যাও, তুমি যাও, যাও, যাও নিঠুর লীলার ভুলাতে সোনা। তুমি যাও, তুমি যাও যাও হে নিঠুর লীলার ভাঙাতে সোনা।
গোবিন্দ বলছে, এই দেখো আমি তোমাকে কথা দিচ্ছি এমন ভুল আর কোনোদিনও হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, শোনো আমার কথা, এমন ভুল আর কোনোদিনও হবে না। এই দেখো আমার মুরলি আমি তোমার চরণে সঁপে দিচ্ছি, আমার মুকুট তোমার চরণে সঁপে দিচ্ছি, আমি তোমার চরণ ধরে কাঁদছি। এমন ভুল আর কোনোদিনও হবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, এমন ভুল আর কোনোদিনও হবে না। মাগো, এখানে একটা বড় প্রশ্ন, যার একটা লোমকূপ থেকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয়, যার চরণ পাবার জন্য কত মানুষ তপস্যা করে, কত কি করে, সে নাকি একটি নারীর চরণ ধরে কাঁদল। একথা জানতে গেলে ফিরে যেতে হবে আমাদের সেই ত্রেতাযুগে। ত্রেতাযুগে পিতৃ সত্য পালনের জন্য 14 বৎসরের জন্য রামচন্দ্র গিয়েছিলেন বনবাসে। এমন সময় যখন 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন, তখন আমাদের সেই বন থেকে হরণ হলেন সীতা দেবী। সীতা দেবী সেই বন থেকে হরণ হলেন, বেশ 7টা বছর পেরিয়ে যায়। পুত্র শোকে দশরথের মৃত্যু হলো। এমন সময় কুটিরে কেউ ছিল না, যখন সীতা দেবী একাই কুটিরে ছিল, তখন এসে শ্বশুরমশাই বলছে, কেউ আছো কুটিরে? কেউ কে শুনতে পাচ্ছ? কেউ কুটিরে আছো? আমার কথাকে কেউ শুনতে পাচ্ছ? আমাকে কেউ ভিক্ষা দাও। সীতা দেবী তাড়াতাড়ি করে এসে বাইরে এসে দেখলেন শ্বশুরমশাই। শ্বশুরমশাইকে বলে উঠলেন, বাবা তুমি এসেছো? তুমি এসে আমার কাছে ভিক্ষা চাইতে? তা তুমি কি ভিক্ষা চাও? আমি কি ভিক্ষা চাই? আমি পিণ্ডদান চাই। কি? আমি তোমাকে পিণ্ডদান দেব না? না, আমি দিতে পারবো না। আরে পিণ্ডদান দেব কিভাবে? তোমার ছেলে তাও তো ফল চয়ন করতে গিয়েছে, ফল চয়ন তো করতে যাবে। বেশ, একথা বলতে গেলে ফল চয়ন করতে যখন গিয়েছে, আমি তো দিতে পারবো না। তোমার পুত্ররা আসুক, তারাই সে তোমাকে পিণ্ডদান দেবে। না না, আমার যে বৈকুণ্ঠ ধামে যাওয়া হবে না, আমার যে আর বৈকুণ্ঠ ধামে যাওয়া যাবে না। এমন সময় কি করবে সীতা দেবী? বাধ্য হয়ে পিণ্ডদানটা দিলেন। অবশেষে ফল চয়ন করে ফিরে এলেন রাম লক্ষ্মণ। যখন রাম লক্ষ্মণ ফিরে এসেছে, তখন বলছে, শুনতে পাচ্ছ স্বামী? আমি তোমাকে বলছি, শোনো। আমি বলছি না, কি হয়েছে? তোমার বাবা এসেছিল আমার কাছে, এসে পিণ্ডদান নিয়েছে। কি? আমার বাবা এসেছিল, আবার তোমার কাছ থেকে পিণ্ডদান নিল, আমার কাছ থেকে নিল না? না, নিল না। কারণ তোমার বাবা যে আমাকে বলছিল সে বৈকুণ্ঠ ধামে যেতে পারবে না, তার যে আর সময় নেই, তাই আমি তো পিণ্ডদান দিয়েছি। বেশ, এই কথা। এই জন্য তুমি আমার বাবাকে পিণ্ডদান দিয়েছো? না না, আমি বিশ্বাস করি না। স্বামী, তুমি যে অন্তর্যামী, তোমার যে ত্রিনয়ন দিয়ে তুমি সবকিছু দেখতে পাও, তুমি যে সবকিছু শুনতে পাও, তুমি সবকিছু দেখতে পারো, তুমি এটা দেখতে পাওনি? তুমি আমার কথা বিশ্বাস করছো না যে তোমার বাবা আমার কাছ থেকে পিণ্ডদান নিয়েছে? তোমার বিশ্বাস হচ্ছে না? চলো আমি তোমাকে সাক্ষী দেব। এই কথা বলতে বলতে চলে গেলেন কোথায়? ফল্গু নদীর তীরে। ফল্গু নদীর তীরের কাছে গিয়ে বলছে, ওরে ফল্গু নদী, বল, আমাকে বলো
আমি কি তোমার তীরে এসে পিণ্ডদান দিইনি? আমি কি তোমার কাছে এসে আমার শ্বশুরমশাই পিণ্ডদান দিইনি? ফল্গু নদী মনে মনে চিন্তা করছে, বাবা, যে আমি তো সীতা দেবীর চরণ স্পর্শ পেলাম, কিন্তু রামচন্দ্রের তো পাইনি। যদি রামচন্দ্রের চরণ স্পর্শ পেতেই হয়, তাহলে তাহলে আমাকে মিথ্যা কথা বলতে হবে। তা মিথ্যা কথা বললেন, কই আমি তো তোমাকে দেখিনি, আর তুমি আমার কাছে আসোনি, আমি তোমাকে দেখবো কিভাবে? সেখানে ফল্গু নদী মিথ্যা কথা বললেন। সীতা দেবী ক্রোধান্বিত হয়ে বলে উঠলেন, ওরে ফল্গু নদী, তুই আমাকে মিথ্যা কথা বললি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর অন্তরশিলা হয়ে যা, তোর ওপর থেকে শিয়াল কুকুর চলাফেরা করুন। এই অভিশাপ প্রাপ্ত হলেন কে? না ফল্গু নদী। মাগো, কোনোদিন যদি গয়ায় যান, গয়ায় ওই ফল্গু নদীটা দেখতে পাবেন, উপরে পালি নিচে জল, অন্তরশিলা হয়েছে। এবার কোথায় এসেছে? না, ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণের কাছে এসে বলছে, শোনো ব্রাহ্মণ, আমি কি তোমার কাছে আসিনি? আমি কি তোমার সাহায্যে পিণ্ডদান দিইনি? ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, সীতা দেবী তো মাত্র একটা পিণ্ডদান দিয়ে মাত্র একটা কঙ্কন দিয়েছে, জানি না রামচন্দ্র যদি দেয় কত ধন কত ঐশ্বর্য পাবো। তা মিথ্যা কথা বললেন, কই আমি তো তোমাকে দেখিনি, আর তুমি তো আমার কাছে আসোনি। কি বলছো? আসোনি? তুমি আমাকে দেখোনি? না, আমি তোমাকে দেখিনি। ক্রোধান্বিত হয়ে সীতা দেবী সেখানে অভিশাপ দিলেন, রে ব্রাহ্মণ, আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার সঙ্গে অবিচার করলি তো, মিথ্যা কথা বললি তো, তুই যত চাকরি বাকরি করিস না কেন, ওই যজমানের বাড়ি পূজা করে হাত পেতে তোকে জীবিকা নির্বাহ করতে হবে, তাই ওর হরি বল। এই অভিশাপ প্রাপ্ত হলেন কে? না ব্রাহ্মণ। এখানে বলেছে তুলসী দাসের 666 পৃষ্ঠায় বলেছে, ব্রাহ্মণ নিন্দা করলে কাককুলে জন্মগ্রহণ করতে হয়, বৈষ্ণব নিন্দা করলে পেচক কুলে জন্মগ্রহণ করতে হয়, আর যারা বাকি জনের নিন্দা করে তারা নিশাচর প্রাণী হতে হয়। তাই যে যার নিন্দা সে যার করতে হয়, যে যার কথা সে যার বলতে হয়, বাবা নিন্দা কারা করতে নেই। এবার গেলেন কোথায়? শিম সভা ফুলের কাছে, অর্থাৎ শিমুল গাছের কাছে। শিমুল গাছের কাছে গিয়ে বলছে, ওগো, আমি কি তোমার ফুল নিয়ে পিণ্ডদান দিইনি? তোমার কাছে কি আমি আসিনি? শিমসভা ফুল বলে উঠলেন, আমি সেই একই কথা ভাবলেন, আমি সীতা দেবীর চরণ স্পর্শ পেয়েছি, রামচন্দ্রের পাইনি, থেকেও মিথ্যা কথা বললেন। কই আমি তো তোমাকে দেখিনি, আর তুমি আসোনি, আর তুমি আমার ফুল নিয়ে পুজো করো, সেখানে অভিশাপ দিলে। তুমি আমাকে মিথ্যা কথা বললে, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার এই ফুল নিয়ে কোনো দেব দেবীর পুজো হবে না, তোমার যে 100 যোজন গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই সুগন্ধ তোমার আর থাকবে না, আমি তাই সেই অভিশাপ প্রাপ্ত হলে কে? শিমসভা ফুল। এবার গেলেন তুলসী গাছের কাছে। তুলসী গাছের কাছে গিয়ে বলছে, তুলসী বলছ, বলো, আমি তোমার পত্র নিয়ে পিণ্ডদান দিইনি, তুমি আমাকে বলো, আমি কি তোমার পত্র নিয়ে পিণ্ডদান দিইনি? মনে মনে চিন্তা করছি, আমি সীতা দেবীর চরণ স্পর্শ পেয়েছি, রামচন্দ্রের তো পাইনি, তাই সেখানেও মিথ্যা কথা বললেন, কই আমি কি তোমাকে দেখিনি? সীতা দেবী বলে উঠলেন, ওরে তুলসী, তুই একটি মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রতি অবিচার করলি, আমি তোকে অভিশাপ দিলাম, তোর ওপর কুকুর ন্যায় মূত্র ত্যাগ করে যাবে, যেখানে সেখানে তোর জন্মগ্রহণ করতে হবে। সেই অভিশাপ প্রাপ্ত হলেন কে? না তুলসী পত্র। এমন সময় রামচন্দ্র বলে হলেন, সবাই সব মিথ্যা কথা বলছো, তুমি একা সত্য কথা বলছো। যেই চরণটা তুলে আঘাত করতে যাবে,
অমনি বলে উঠলেন, দাঁড়া দাদা, তুই মারতে যাচ্ছিস? এখনো তো একজন বাকি আছে, দেখি না সে সত্য কথা বলে কিনা। তখন সীতা দেবী গিয়ে বললে, বলো, আমাকে বলো বটবৃক্ষ, আমাকে তোমার পত্র নিয়ে পিণ্ডদান দিইনি, আমাকে তোমার কাছে আসেনি, আমার কথা বিশ্বাস করো, আমি কি তোমার কাছে আসেনি? আমার স্বামীকে বলো আমি তোমার কাছে আসেনি কিনা। তখন আমাদের বটবৃক্ষ বলে উঠলেন, যিনি সত্যের লক্ষ্মী ত্রিতাসিতা, তাকে আমি কেমন ভাবে মিথ্যা কথা বলবো? যদি আমি মিথ্যা কথা বলবি, এই পাপ আমি কোথায় রাখবো? তাই কি বলে উঠলেন, না গো না, মা এসেছিল, মা এসে আমাকে পিণ্ডদানও দিয়েছিল, আমার পত্র নিয়ে পিণ্ডদান দিয়েছিল গো। তা বিশ্বাস হচ্ছে না? আমার গাছের দিকে তাকিয়ে দেখো, এখনো আমার শরীর থেকে রক্ত ঝরছে, এখনো আমার শরীর থেকে রক্ত পড়ছে গো। বেশ, বিশ্বাস করলেন কে? রাম লক্ষ্মণ বিশ্বাস করলেন। তখন আশীর্বাদ দিলেন, ওরে বটবৃক্ষ, আমি তোকে আশীর্বাদ দিলাম, যতই লোকজন পশু পাখি যেই হোক না কেন, যত পরিশ্রম করে আসুক না কেন, যে তোর এই গাছের তলায় বসবে তার শরীর শীতল হয়ে যাবে, তার শরীর ঠান্ডা হয়ে যাবে। সেই আশীর্বাদ প্রাপ্ত হলেন বটবৃক্ষ। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, আমি ভগবান বলে তো আর ছাড় নই, পাপ যখন আমি করেছি এর শাস্তি আমাকে পেতে হবে, এই শাস্তি আমাকে পেতে হবে। বলে উঠলেন, কতগুলো বৈষ্ণবকে ডেকে এনে বলছে, বলো, আমাকে বলো, আমি কিভাবে এই পাপ থেকে মুক্তি হব, আমাকে বলো। বৈষ্ণব বলে নিলেন, অপরাধ নেবে না প্রভু, আমার অপরাধ নেবে না, কারণ আমি তো একটি বৈষ্ণব মাত্র, আর তুমি তো এই গোটা বিশ্বে ভগবান, তোমার বিচার আমি করব কিভাবে? পারবো না, আমি তোমার বিচার করতে পারবো না। তবে উপায় হলো ব্রহ্মার কাছে যেতে হবে। আমাদের যেমন রাষ্ট্র ভবন রয়েছে, রাষ্ট্রপতি রয়েছে, ভগবানের তেমন রাষ্ট্র ভবন রয়েছে, সেটা কোথায় না ব্রহ্মার কাছে। ব্রহ্মার বিচার মানে শেষ বিচার, তার উপর আর কোনো বিচার হবে না। তা ব্রহ্মার কাছে বলছি, প্রভু তুমি সৃষ্টির কর্তা ব্রহ্মা, আমি তোমার কাছে হাত জোড়া করে বলছি, তুমি আমাকে বলো এই পাপ থেকে আমি কিভাবে মুক্তি হব। ব্রহ্মা বলে উঠলেন, অপরাধ নেবে না, তুমি আমার অপরাধ নেবে না, কারণ যে চরণ দিয়ে তুমি আঘাত করতে গিয়েছিলে, সেই চরণ ধরে যদি তুমি কোনোদিন কাঁদতে পারো, তবেই তুমি সেই পাপ থেকে মুক্তি হবে। তাই গৌর হরি বল। তাই সেই ত্রেতা যুগের কথা মনে করে আমাদের কৃষ্ণচন্দ্র রাধারণীর চরণ নিলেন। মাগো অনুরাগ হলো, মা আপনাদের অনুরাগ হলে কোথায় যান? বাপের বাড়ি চলে যান তো। রাধারানীর অনুরাগ হলো, রাধারানী চলে গেলে বিষভানুপুরে। এমন সময় চিন্তা করছে, প্রাণ আমি আর রাখবো না। গোবিন্দ চিন্তা করছে, এ প্রাণ আমি আর রাখবো না, কারণ আমার যে রাধারানী আমাকে অবিশ্বাস করলো, এই প্রাণ আমি রেখে কি করব? তাই বলে উঠলেন, শোনো, আমি এই প্রাণ আর রাখবো না। যে যেতে যাবে, ঝাঁপ দিতে যাবে, অমনি শুনতে পেল রাধা রাধা নাম, দূর থেকে ভেসে আসছে রাধার নাম। তাই শুনতে পেয়ে গিয়ে দেখছে, এত মনে অন্ধ মনে রাগম্বিত হইয়া, রাগম্বিত তাহা দেখে শ্যামনগর
চমকে উঠিলাম। চমকে উঠিলাম। কে তুমি? কে এমন ভাবে রাধা রাধা নাম গাইছো? কে তুমি? আমাকে বলো। কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, আমি আমি যে রাধাপদে অপরাধী কৃষ্ণ। কি তুমি রাধাপদে অপরাধী কৃষ্ণ? তুমি রাধাপদে অপরাধী? যে রাধাপদে অপরাধী কৃষ্ণ বলে অমনি মুনিবার কি করেছে? পিছন ফিরে বসলেন, চিন্তা করছে। আচ্ছা মুনিবর, তুমি আমার দিক থেকে পিছন ফিরে বসলে কেন? কেন? তুমি তো দেখতে পারো না, তুমি তো শুনতে পাও কিন্তু দেখতে তো পাও না, কিন্তু তুমি আমার দিক থেকে পিছন ফিরে বসলে কেন? কেন কেন পিছন ফিরে বসেছি জানো? আরে তোমার কৃপায় কি না হয় গুরুজনের মুখে শুনেছি, যারা শুনতে পায় না তোমার কথাই তারা শুনতে পারে, যারা চলতে পারে না তোমার কৃপায় তারা চলতে পারে, যারা দেখতে পায় না তারা দৃষ্টি ফিরে পায়। তাই আমি বলি এই তো ভালো কথা, তুমি আমার জন্য তোমার নয়ন ফিরে চাও না। এই নয়ন আমি ফিরে পেতে চাই না, কারণ আমি প্রথমে এই নয়ন ফিরে পেয়ে প্রথমে রাধাপদে অপরাধী কৃষ্ণকে দেখব। তাই নয়ন আমি ফিরে পেতে চাই না। এখানেও গোবিন্দের আমার স্থান পেল না, তাই কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে চলেছে রাধা কুঞ্জের কাছে। তাই রাধা কুঞ্জের ঝলে গিয়ে ঝাঁপ দিল না কেমন ভাবে? রাধা কুণ্ডে দিয়া ঝাঁপ তেজিব পরাণ, রাধা কুণ্ডে দিয়া ঝাঁপ তেজিব পরাণ, রাধা কুঞ্জ দিয়া ঝাঁপ। আমাদের একটি হরি আমাদের সে হরে আজ রাধা পদে রাধা পদে অপরাধে রাধা কুণ্ডে দিয়া ঝাঁপ তেজিব পরাণ, আজ রাধা কুঞ্জ দিয়া যাও ত্যাগী বাপ্পানা। বদনে বলিব সদা সীতাধারী নাম, বদনে বলিব সদা শিরোধর নাম, বদনে বলিব সদা সীতাধার নাম। আজ বদনে বলিব সদাই শিরধাটনা। এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল। এত বলি রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল, শ্যামঙ্গে পরশে জল শুকাইয়া গেল, শ্যামঙ্গে পরশে জল শুকাইয়া গেল, শ্যামঙ্গে পরশে জল শুকাইয়া গেল। শ্যামঙ্গে পরশে জল শুকাইয়া গেল। ওরে রাধা কুণ্ডে স্থান পেল না, রাধা কুণ্ডে স্থান দিল না, ওরে রাধা কুণ্ডে স্থান পেল না, রাধা কুণ্ডে স্থান দিল না, পদে অপরাধী বলে রাধা কুণ্ডে স্থান পেল না, পদে অপরাধী বলে রাধা কুণ্ডে স্থান দিল না, পদে অপরাধী বলে রাধা কুণ্ডে স্থান পেল না। পদে অপরাধী বলে রাধা কুণ্ডে স্থান দিল না, রাধা দয়া করো বলে রাধা কুণ্ডে স্থান দিল না, রাধা দয়া করো বলে রাধা কুঞ্জ স্থান দিল না। রাধা দয়া করো বলে রাধা কুণ্ডে স্থান দিল না, রাধা দয়া করো বলে রাধা কুণ্ডে স্থান দিল না, রাধা কুণ্ডে স্থান দিল না, রাধা কুণ্ডে স্থান দিল না, রাধা কুণ্ডে স্থান দিল না। রাধা কুণ্ডে স্থান দিল না। ওমা, যেই আমাদের গোবিন্দ রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়েছে অমনি কি হয়েছে? রাধাকুণ্ডের জল শুকিয়ে গিয়েছে। এ কি রাধাকুণ্ডের জল শুকিয়ে গেল? কি হয়েছে মাগো? গোবিন্দকে বলে উঠলেন, শোনো
তুমি যে আমার জলে প্রাণ ত্যাগ করতে এসেছো, সকালে উঠে সবাই কি বলবে? দেখো দেখো দেখো, সবাই দেখো, ওই রাধাকুণ্ডের জলে প্রাণে মরেছে আমাদের শ্যামনগর। সবাই তো আমাদের রাধারানীকে দোষারোপ করবে, তাই সেখানেও স্থান হলো না। তাই কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মুরলিটা মাটিতে রেখে ধুলায় গড়াগড়ি খেতে খেতে এক তরুমূলের তলায় বসে বসে কাঁদছে আর বলছে, আজি তরুমূলে বিনোদিয়া, তরুমূলে বসে বিনোদিয়া, হেন খালে সুবল আসিয়া। তরুমূলে বসি বিনোদিয়া, হেন কালে সুবল আসিয়া। আরে তরুমূলে বসে বিনোদিয়া, আলোকালে সুবল আসিয়া। একাকী, এটা কেন একাকী, এটা কেন একাকী, এটা কেন একাকী, সকরণে কেন একাকী, সকরুণ কেন আঁকি, এটা কেন একাকী, সকরণে কেন একাকী, এটা কেন একাকী, সকরুণ কেন আঁকি, এটা কেন একাকী, সকরণে কেন আরে সকরুণ কেন, আজ কেউ কিছু বলেছে নাকি? সকরুণ কেন, আজ কেউ কিছু বলেছে নাকি? সকরুণ কেন, আজ কেউ কিছু বলেছে নাকি? সকরুণ কেন, বলে হেতা কেন একাকী, হেতা কেন একাকী, হেতা কেন একাকী। আচ্ছা, এমন সময় সুবল একখানি পাঁচুনি নিয়ে ঘোরাতে ঘোরাতে আসছে, বলছে কাকা কাকা কানাই, কাকা কানাই, তুই ওখানে বসে আছিস আমার ভাবে? কানাই কাছে এসে বলছে, আরে কানাই, তুই আমার ভাবে বসে রয়েছিস কেন? আর তুই তরুমূলের তলায় বসে কাঁদছিস কেন? আমাকে বল, আমাকে বল না, আমি তো তোর অন্তরঙ্গ সখা, বল। আজ কহ কেন নয়নে কমলে, কহু কেন, কহু কেন, নয়নে কমলে, আরে কহ কেন, কহ কেন, নয়নে কমলে। ছলো ছলো ছলিল ছালে, আরে চলো চলো চলিল চালে। আজি ছলো ছলো ছলিল ছালে, আরে চলো চলো চলিল চলে। আখিতে কেন যা, আঁকিতে কেন জল, আখিতে কেন যা, আঁকিতে কেন জল, হয় নাকি কেন জল, কেন জল, কমল কি চলো চলো, আঁকিতে কেন জল, নয় নাকি ছলো ছল, আখিতে কেন জল, নয় নাকি চলো চলো, আঁকিতে কেন জল, বলছি কেন টলো মলো, আখিতে কেন জল, বলছি কেন টলো মলো, আঁকিতে কেন জল, বলছি কেন টলো মলো, আখিতে কেন জল, বলছি কেন টলো মলো, তাই হলো, কেন যায়? বলছি কেন টলো ওরে মলো, আঁকিতে কেন যায়? বলছি কেন টলো ওরে মলো, আঁকিতে কেন যায়? আঁকিতে কেন জল, আঁকিতে কেন যায়? আঁকিতে কেন যায়? আরে তুই আমার ভাবে কাঁদছিস, আমার কাছে বল, আমি তো তোর প্রিয় শাখা, আমি তোর ভাইও, বল আমার কাছে। আরে আমি কেন কাঁদছি জানিস? তোর কাছে বলবো কেমন করে, আর তোর কাছে না বললেও নয়, কিন্তু শোন কেন কাঁদছি, তবে শোন। ভাই শুভ কহি তোর কাছে
শোভান কহি তোর কাছে মানে তেজিয়াছে ভাই শুভ কহি তোর কাছে মনে মোর তজিয়াছে ব্যথা দা বাজিয়াছে ওই ব্যথা মোর বাজিয়াছে কি বলছে এই কথা? আরে এই জন্য কাঁদে কেউ? কিসের জন্য কাঁদছে দেখ? আরে তোদের তো প্রতিদিনই ঝগড়া হয়, প্রতিদিন ঝগড়া হয় না রাধারানী ও কৃষ্ণচন্দ্রের? তো আজও হয়েছে, নতুন ব্যাপার কি? তো আজকেরও মান ভাঙাবি, কিন্তু আজকে আমি কিভাবে মান ভাঙাবো বলতো? আমি তো বুঝতে পারছি না। ওমা বুঝতে পারছে না কি সাজা যায়? আরে চিন্তা করছিস কেন? তুই আজ বাজিকর সাজবি। বাজিকর? কিন্তু বাজিকর সাজবো কেমন করে রে? বাজি করে বেশভূষা পাবো কোথায়? এই নিয়ে চিন্তা করছিস? চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ যোগমায়া যে সব সময় তোর লীলা বিকাশে সাহায্য করে, কই তাকে তাকে স্মরণ কর, দেখবি ঠিক তুই তোর লীলা বিকাশে পৌঁছে যাবি। এই কথা এই বলে যোগমায়াকে স্মরণ করলেন। ওমা যোগমায়াকে স্মরণ করা হচ্ছে, তাই সবাই মিলে একটু উলুধ্বনি শঙ্করধ্বনি করবেন, সবাই মিলে। হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা, হে যোগমায়া উপাসিতা। উলুধ্বনি। হে যোগমায়া উপাসিতা, তোমার চরণে আমার বেদনা, তোমার চরণে আমার এই নিবেদন, তোমার চরণে আমার নিবেদন, তোমার চরণে আমার এই নিবেদন, হে যোগমায়া উপাসিতা। হে যোগমায়া হে মা যোগমায়া হে মা যোগমায়া তুমি দেখা তুমি করুণা করে দেখা 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 এইভাবে যোগমায়া এসে বলছি, আরে তোমরা যে অমনভাবে স্মরণ করছো কেন? কি কিছু বিপদে পড়েছো? হ্যাঁ মা, আজ তো বড় বিপদে পড়েছি। বিপদে? কি বিপদে? আরে মা, আজকের কি হয়েছে জানো মা? কি হয়েছে? আজ আমাদের এই কানাই না বাজিকর সাজবে। তাই কি করছে? তাই এই বলে কি করছে না বাজিকর, বাজিকরের বেশভূষা চাইছে। এই ব্যাপার, এই জন্য তোমরা আমাকে স্মরণ করেছো। বেশ, তা এই নাও, এই নাও স্ফটিক কলির মালা, 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 গিরি
মাটি আর লোহার বালা স্ফটিক কলির মালা আরে গেরি মাটি আর লোহার বালা এই নস্ফটিক কলির মালা গেরি মাটি আর লোহার বালা স্ফটিক কলির মালা দেবী মাটি আর লোহার বালা এই নস্ফটিক কলির মালা গিরি মাটি আর লোহার আজি ঢোল কাশি আনন্দ লালা গিরি মাটি আর লোহার বালা আনন্দ লালা গিরি মাটি আর লোহার বালা দোল কাশিন আনন্দ লালা এই নস্ফটিক কলির মালা এই নস্ফটিক কলির মালা এই জন্য হচ্ছে কি তুই এই জন্য বলছিস তা দিয়েছে কিন্তু মা একটা কথা বলবো যদি আমাকে আশীর্বাদ করে যাও যে কাজে যাচ্ছি সেই কাজ যেন সফল হয় তাই তা বেশ বলে আশীর্বাদ করছে না কেমন ভাবে যাই আশীর্বাদ যাই করে যাই মনোবাঞ্ছা মিটাবে 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 তোমার করিবেন কি বলছো আশীর্বাদ যেই করে গেল আমার খুব আনন্দ হচ্ছে আমার খুব আনন্দ করতে করতে আজকে চলেছে না আমাদের একটু আনন্দ হবে তো হ্যাঁ কি না হবে তো সবাই মিলে তাহলে কেমন হবে আনন্দ করছে সবাই মিলে বাহুগুলো কোথায় আজ দুহাত তুলে বললে কৃষ্ণ নাম রে সবাই দুহাত দেখতে পাচ্ছি না তো কই সবাই হাতগুলো কোথায় পূর্বের তোর সকল মনস্কার সবাই মিলে দুহাত তুলে বললে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কার আরে দুহাত তুলে বললে কৃষ্ণ পূর্বের তোর সকল মনস্কার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন হরি বলে আজ প্রেমানন্দে বাহু তুলে নাচ রে মন হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে মায়েরা বলবে আমার সঙ্গে তাই তো হবে তো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে ওমা আওয়াজ হচ্ছে আর একটু জোরে হরে কৃষ্ণ মায়েদের পান্তা খেয়ে গলা ফসে গিয়েছে তাই না আওয়াজ কোথায় এদিকে হরে কৃষ্ণ 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 হরে হরে আজি দুহাত তুলে বললে কৃষ্ণ নাম
সকল মানুষ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ঢোল খুলে বল কৃষ্ণ নিতাই গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঢোল খুলে বল কৃষ্ণ গুণগুণ তোর সকল নমস্কার। এমন ভাবে চলেছে আর কি করছে না আনন্দ করতে করতে দুজনে মিলে বাজিকর সাজছে না কেমন ভাবে বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চাই বাজিকর বেশ ধরো তো বৃন্দাবন চার বেশ ধরো তো বৃন্দাবন চার বাজি করে বেশ ধরো তবে বৃন্দাবন বাজি করে বেশ ধরো তবে বৃন্দাবন বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার আমাদের বাজি করে বেশ ধরে রে আমাদের সে কৃষ্ণ বাজে করের বে ধরে আমাদের বাজে কর সাজাবে আজ সাজবে বলে শ্রীকৃষ্ণ চন্দ্র বাজে কর বেদ ধরে আজি বাজি করবে ধর তবে রাবণ বাজি করবে ধর তো বৃন্দাবন চার আজি বাজি করবে ধর তবে রাবণ কণ্ঠচিত্র করির মালা চিত্র করির মালা কণ্ঠচিত্র করির মালা চিত্র করির মালা জগমোহ ভাগ ছদ বৃন্দাবন চাই বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার যুগল পানি পাদ বলে লহঙ্গ বালা যুগল পানি পাদ মূলে লহঙ্গ বালা যুগল পানি পদমূল লহঙ্গ বালা যুগল পানি পাদ মুলে লহঙ্গ বালা যুগল পানি পদমূল লহঙ্গ বালা কর্ণ সবে শঙ্খ কুণ্ডল কর্ণ শোভে শঙ্খ কুণ্ডল কর্ণ সবে শঙ্খ কুণ্ডল কর্ণ শোভে শঙ্খ কুণ্ডল শিখরে খেলা ছদ বৃন্দাবন চাই বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চাই বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার বাজি কর বেশ ধরো তো বৃন্দাবন চার বাহুদণ্ড স্ফটিকে মালা বল্লভী চাই বাহুদণ্ড স্ফটিক মালা বল্লভী চার বাহুদণ্ড স্ফটিকে মালা বল্লভী চাই বাহুদণ্ড স্ফটিক মালা বল্লভী চার আবার গিরি গৌরী অঙ্গে মাখে গেরি গৌরী অঙ্গে মাকে গিরি গৌরী অঙ্গে মাখে গেরি গৌরী অঙ্গে মাকে ভারী কইলা কান্দে চলো বৃন্দাবন চাই বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চাই বাজি করো বেশ ধরো তো করবে ধর তবে রাবণ আমার সবাই কি করছে আচ্ছা বলো তো এই গিরিমাটিটা দিয়েছে কেন আরে তুই জানিস না এই গিরিমাটিটা কেন দিয়েছে তুই তো কালো না তাই জন্যে তোর ওই গিরিমাটিটা দিয়েছে এই কথা এই জন্যে তুই গিরিমাটিটা মাখবে না তা ওই গিরিমাটিটা দিয়েছে তো বুঝলাম আমি কালো তাই আমার এই গায়ের রংটা ঢাকার জন্য দিয়েছে কিন্তু এই জীর্ণ পোশাকগুলো দিয়েছে কেন এই ছেলের পোশাকগুলো আরে তুই তো কিছুই জানিস না দেখছি কেন কি হয়েছে কিছু জানে না মানে কিছু জানিস না মানে এই যে ছেঁড়া জামা কাপড়গুলো কি হয় জানিস কি হয় আরে যারা খেলা দেখো মা যারা খেলা দেখে তারা কি বড়লোক হয় বড়লোক হয় নাকি তারা বড়লোক হয় না তারা খুব গরিব হয় তারা খুব দরিদ্র তারা দুবেলা দুমুঠো খেতে পায় না
আরে শোন, যারা ওই বাজি দেখায় না তারা খুব দরিদ্র হয়, তারা দুবেলা দুমুঠো খেতে পায় না, ভালো পোশাক পাবে কোথা থেকে? তাই বলে শোন, ওই পোশাকগুলো দিয়েছে কেন জানিস? তোকে না পরার জন্য। আমাকে পরার জন্য? হ্যাঁ, তোকে পরার জন্য। বেশ, তাই কি করছে? মল্ল চাঁদে পিঞ্জল হরি জিন্নামলের বাসে, মল্ল চাঁদে পিন্দল হরি জিন্নামলের বাসে, মল্ল চাঁদে পিঞ্জল হরি জিন্নামলের বাসে, মল্ল চাঁদে পিন্দল হরি জিন্নামলের বাসে। আবার শীতে বাদে পাগলাট পটি, শিরে বাঁধে পাগলাট পটি, শীতে বাদে পাগলাট পটি, শিরে বাঁধে পাগলাট পটি। শশী শেখর হাসে তাহলে বৃন্দাবন চায়, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চায়, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চায়, বাজি করো বেশ ধরো তো বৃন্দাবন চায়। এমনভাবে সাজা হয়ে গিয়েছে। তখন কৃষ্ণচন্দ্র বলে উঠলেন, আরে এই সুবল, সুবল দেখ দেখ দেখ, এই পোশাকগুলো কার জন্য রে? এই তুই কি জানিস এই পোশাকগুলো কার জন্য? কার জন্য রে এই পোশাকগুলো? সুবল মনে মনে চিন্তা করছে, এবারে কি হবে? আমি যদি একবারে বলে দিই যে এগুলো ঢুলকিদারের পোশাক, তবে তো ও আমাকেই ঢুলকিদার বানিয়ে দেবে। কি বলা যায়, আর বললে না বললেও তো নয়। আরে বল না, এগুলো কার পোশাক? কার পোশাক? এইগুলো জানিস না, যারা বাজি দেখায় তার সঙ্গে থাকে সেই ঢুলকিদারের পোশাক। ও, এইগুলো ঢুলকিদারের পোশাক। তা এই ঢুলকিদার পাবো কোথা থেকে? ঢুলকিদার, ঢুলকিদার পাবি কোথা থেকে জানিস না? না, আরে তুই আমাকে ছাড়, আমি ঢুলকিদার এনে দিচ্ছি। কি বলছো মা? এদিকে সুবলে পলাকার ধান্দা করছে, মানে পালাবে। সুবল মনে মনে চিন্তা করছে, বাবা চোরের বন্ধু। মা চোরের বন্ধু কে? চোরের বন্ধু চোর, আমরা সবাই জানি, তাই তো? চোরের বন্ধু কে? চোর তো। তাই চোরের বন্ধু চোর। বাবা, আমি যদি তোর সঙ্গে যাই আমিও তোর সম্মত চোর হয়ে যাব। তাই চোরকে ভালো কথায় বলা হয় তস্কর। কি বলছে? তস্করের বন্ধু তস্কর। আরে শোন না, আমি যদি তোর সঙ্গে যাই না বিপদ আছে। কেন, কি বিপদ আছে? আমি কিন্তু তোকে ছাড়বো না, তোকেই আমি নিয়ে যাব। আরে আমি যাবো না বলছি তোর সঙ্গে, তুই যাবি না, আজ তোকেই আমি নিয়ে যাব। এমন করে সুবলের হাতখানি ধরে সুন্দর করে আজকে সাজাচ্ছে না। কেমন ভাবি? বাজি করো বেশ আপনি ধরি, সকালে সাজিয়া যত্ন করি, বাজি করো বেশ আপনি ধরি, সকালে সাজিয়া যত্ন করি। সজলে সাজাই রে, সুবলে রে সাজাই রে, সাজাই রে, সাজাই রে। ওই সুবলেরই সাজায়ে দিলা, ঢোলা কান্দে করে সাজায়ে সাজায়ে দিলা, সাজায়ে দিলা। বেশ আপনি ধরি সকালে সাজিয়া যত্ন করি, আপনি ধরি সকালে সাজিয়া যত্ন করি, সকালে সাজিয়া মনের সাজে বাঁধিয়া পাগড়ি, সকালে সাজিয়া মনের সাধে বাঁধিয়া পাগড়ি, আবার সকালে সাজিয়া মনের সাজে বাঁধিতে পাগড়ি, সকালে সাজিয়া মনের সাধে বাঁধিয়া পাগড়ি, আবার শিরতে বাঁধে কত না সাজে, শিরেতে বাঁধে কত না সাজে, শিরতে বাঁধে কত না সাজে, শিরেতে বাঁধে কত না সাজে, সুবল কাঁধে ঢোলক দিয়া
চলে রে চলে চলে রে দুজনে বাজি কনের বেশ ধরে চলে 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 রে সকালে সাজিয়া মনের সাধে বাঁধিয়া পাগড়ি সকালে সাজে মনের সাধে বাঁধিয়া পাগড়ি সকালে সাজিয়া মনের সাধে বাঁধিয়া পাগড়ি আজ সকালে সাজে মনের সাধে বাঁধিয়া পাগড়ি এমন সবাই মিলে চলেছে। ওমা ওই মাকে ডাকো, মা তো ঘুমিয়েই পড়লো। ওমা ঘুমালে হবে? মাকে দেখে তো একটা গল্পই আমার মনে পড়ে গেল। কি বলবো কি বলবো? ঘুমানোরই কথা, 3-4 দিন যা হচ্ছে। ওমা তাহলে একটা ছোট্ট করে গল্প বলি। ওই তো ওই মাটা ঘুমোচ্ছে, পান্তা খেয়ে ঘুমোচ্ছে, তাই না? তা কি বলছে এখানে? বলছে একটা গল্প তাহলে বলি। একটা গ্রামে না 1 সপ্তাহ কীর্তন হচ্ছে। 1 সপ্তাহ কীর্তন হচ্ছে, তখন বৌমাটা প্রতিদিন এখন কীর্তন শুনতে যায়। বৌমাটা যখন কীর্তন শুনতে যায়, শাশুড়ি মাটা মনে মনে চিন্তা করছে, বাবা আমার বৌমা প্রতিদিন কীর্তন শুনতে যায়, কীর্তন শুনতে গিয়ে কী পায়? আমিও তো গিয়ে দেখবো। আচ্ছা বৌমা, তুমি কীর্তন শুনতে গিয়ে কী পাও গো? কি পাই? আরে কি পাই তোমাকে বলে বোঝাতে পারবো না। যা আনন্দ, শুধু আনন্দ পাও। আরে শুধু আনন্দ পেলে হবে? আর কি পাও বলো? আরে কীর্তন শুনতে গেলে কি পাই জানে না? বড় বড় মিষ্টান্ন পাই। মিষ্টান্ন পাও? কীর্তন শুনতে গিয়ে তুমি মিষ্টান্ন পাও? হ্যাঁ গো হ্যাঁ, মিষ্টান্ন পাই। ওমা যে এই কথা বলেছে, শাশুড়ির মনে চিন্তা হয়েছে যে আজকের থেকে তাহলে আমিও কীর্তন শুনতে যাবো। আমিও যাব। তুমিও যাবে? এমন বলছে আমিও যাব। মিষ্টি খাবো কেন? যে প্রতিদিন গিয়ে একটা করে মিষ্টি পাই, তাহলে আমিও গেলে পাবো। 7 দিনের মধ্যে এমনভাবে 3 দিন হয়ে গিয়েছে। এমনভাবে একদিন গিয়েছে শাশুড়ি মা, গিয়ে বলছে, ও বৌমা বৌমা, বলছে কখন মিষ্টিটা আসবে? আরে মিষ্টি তো এখন আসছে না। ও মা দেখবে তো দেখবে, একটা বসবে তো বসবে এমন একটা খুঁটিতে বসে আছে, ঠিক যাতে হেলানি দেওয়া যায়। হেলানি দিয়ে বসেছে যাতে যাতে ভালো করে শুনতে পায়, মিষ্টিটা খেয়ে ঘুমানোর ধান্দা, তাই না? এমন বৌমাকে বলছে, ও বৌমা শুনতে পাচ্ছ না? মিষ্টিটা কখন দেবে গো? আরে শাশুড়ি মাকে কি বলবে, মিষ্টি তো পায় না। মিষ্টি কি পায়? হরিনামে এসে মিষ্টি তো পায় না। তাই জিজ্ঞাসা করছে, আচ্ছা মা আপনি বসুন না, মিষ্টি দেয়, দাঁড়ান না। এই কথা এমনভাবে শাশুড়ি মা বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। তখন বলছে, ও বৌমা মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে? হ্যাঁ গো মিষ্টি দেওয়া হয়ে গেছে, তুমি তো ঘুমোচ্ছিলে তাই তুমি দেখতে পাওনি। এই কথা, মিষ্টি দেওয়া হয়ে গেল, বেশ আমি তাহলে আবার কালকে আসবো। এমন বলে আবার পরের দিন এসছে। আর ঘুমাবো না আজকের। কেন? কারণ পরের দিন আমার মিষ্টিটা মিস হয়ে গিয়েছে। আমার মিস হয়ে গেছে মিষ্টি। কীর্তন শুনতে এসছে মিষ্টি খাওয়ার জন্য। সেদিনও কি করেছে, বসে থাকতে থাকতে বলছে, ও আজকের মিষ্টিটা আমি খেয়েই যাব, আজকের আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না। ও মা মিষ্টিটা কখন আনবে গো? আরে মিষ্টি তুমি কি বলছো? মিষ্টি এখন দেয় নাকি? আপনি বসুন, মিষ্টি একটু দেরি আছে। এই কথা? ঠিক আছে ঠিক আছে বলে আবার বসেছে মা কাছে হেলানি দেওয়ার জায়গায়। বসে বসে কি করছে, মনে মনে চিন্তা করছে, আজকের আমি মিষ্টিটা ছাড়বো না, আজকের তো আমি মিষ্টিটা খেয়েই যাবো, আমাকে কেউ আজকে রক্ষা করতে পারবে না। মিষ্টিটা যে আবার কি করেছে, ঘুমাবে তো ঘুমাবে, আবার ঘুমিয়ে পড়েছে। ও বৌমা মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে? বৌমা যে জিজ্ঞাসা করছে, বৌমা বলে, আরে মা আপনি তো শুধু ঘুমিয়ে পড়ছেন, মিষ্টি তো খাওয়ানো হয়ে গিয়েছে। আজকেরও মিষ্টি খাওয়ানো হয়ে গেল, আর আজকেরও আমি খেতে পারলাম না। বেশ কালকের তো আছে, আগের দিন আমি নিশ্চয়ই মিষ্টি খাবো, আগের দিন আমাকে কেউ আর রক্ষা করতে পারবে না। আবার মাকে আগের দিন এসছে, বসবে তো বসবে সেই হেলানি দিয়া খুঁটিতে বসেছে। ও
আমার হেলেন দিয়ে খুঁটিতে বসেছে, বলছে আজকের আমি আর ঘুমাবো না, আমাকে কিন্তু ডাকবে, যদিও ঘুমিয়ে পড়ি মিষ্টি দেওয়ার সময় কিন্তু ডাকবে। আমার যে বলছে মিষ্টি দেওয়ার সময় ডাকবে, ঘুমাবে তো ঘুমাবে, গালটা হা করে ঘুমিয়েছে। আমার গালটা হা করে ঘুমিয়েছে গোমা। আর পাশে একটা পুকুর ছিল, পাশ থেকে একটা পুকুর এসে আসরের মধ্যে এসে বলছে, বাবা এত লোক, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমাকে তো সবাই পায়ে পিষে মেরে ফেলে দেবে, আমি কোথায় যাই। ও মা, ওই তো একটা ছোট মতো পুকুর। আমার ছোট মতো পুকুরটা কার গো? কার? শাশুড়ি মার তো। তো শাশুড়ি মাকে দেখে বলছে, ওই তো একটা পুকুর, ওই পুকুরটাই যাওয়া যাক। যে ব্যাংকটা লাফিয়ে শাশুড়ি মার গালে গিয়েছে, অমনি শাশুড়ি মার ঘুম ভেঙে গেছে। কি বৌমা, কি মিষ্টি দিয়েছে? কেন মা তুমি মিষ্টি পেয়েছো? মা মিষ্টি তো দেয়নি, কি মিষ্টি পাবে? আরে মিষ্টি তো দেয়নি, শাশুড়ি মা আবার কি মিষ্টি খেলো? আরে তুমি মিষ্টি খাওনি, আমার তো মিষ্টি খেলো। ও মা, ব্যাঙের টেস্ট আমরা কি জানি? ব্যাঙ কেমন টেস্ট আমরা কি কেউ জানি? তার শাশুড়ি মা বলে উঠছে, ও বৌমা কষা কষা মনে হয়, ও বৌমা কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়, মিষ্টি খাওয়ালে কষা কষা মনে হয়, মিষ্টি খাইলে কষা কষা মনে হয়, আরে কি মিষ্টি খাওয়ালে কষা কষা মনে হয়, কি মিষ্টি খাইলে কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়, কষা কষা মনে হয়। ওমা, শাশুড়ি মা কি করেছে? সেই ঘুম ভেঙে গিয়েছে, মনে মনে চিন্তা করছে, বাবা কেউ মিষ্টি খেলো না, আমি মিষ্টি খেয়ে গেলাম। আবার এই মিষ্টিটা কেমন যেন কষা কষা মনে হচ্ছে। মিষ্টিটা মাকে ব্যাঙের টেস্ট তো আমরা কেউ জানি না। তা ব্যাঙ খেয়েছে, তাই শাশুড়ি মা ঘুম তখন জেগে গিয়েছে। শাশুড়ি মা মনে মনে দেখছে, যখন ঘুমটা জেগে গিয়েছে তখন কীর্তনটা শুনছে, আর মনে মনে চিন্তা করছে, বৌমা তবে এই মিষ্টি খেতে আসে, যে মিষ্টিতে এত আনন্দ, এত কিছু, সেই মিষ্টি খেতে আসে বৌমা। বেশ, আজ থেকে যেখানে যত কীর্তন হবে আমিও যাব এই মধুর মিষ্টি খাওয়ার জন্য। নিতাই গৌর হরি গৌর। তো শাশুড়ি মা সেই থেকেই কীর্তন শুনতে যান। এবার আমার এখানে কি বলছিল না, সখারা দুজনে মিলে সুন্দরভাবে সেজে গুজে চলেছে। এমন বলছে, এই সুবল দেখ তো আমার কেমন লাগছে, আমাকে কি ভালো লাগছে, দেখ না আমাকে ভালো লাগছে না? হ্যাঁ রে ভালো লাগছে, নিশ্চয় লাগছে, কিন্তু তোকে না কেমন কেমন লাগছে। কেমন কেমন লাগছে? হ্যাঁ রে তোকে যেন কেমন কেমন লাগছে। কেমন কেমন কেন? কেমন কেমন লাগবে কেন? আরে তুই তো রাজার ছেলে, তুই হাতে লোহার বেড়ি পড়েছিস, তুই রাজার ছেলে হয়ে লোহার বেড়ি পায়ে পড়েছিস, তুই রাজার ছেলে হয়ে এই কড়ির মালা গলায় পড়েছিস, তাই তোকে কেমন লাগছে জানিস? আরে এইগুলো কারা পরে জানিস? কারা পরে রে? ওমা এগুলো কারা পরে? রাক্ষসরা পরে রে এগুলো। আর তুই তো পড়েছিস যেন কেমন দৈত্য দৈত্য লাগছে। আরে তুই যেন কেমন কেমন বলছিস। না রে ভালোই লাগছে, আজ ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো করে দেখ কান্নাই ভালো করে দেখ কানে ভালো সাজা হয়েছে, আরে ভালো করে দেখ কান্নাই বড় ভালো মানিয়েছে, ভালো করে দেখ কানে বড় ভালো মানিয়েছে, ভালো করে দেখ কান্নাই বড় ভালো মানিয়েছে, ভালো করে দেখ কানে ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে, আজি ভালো সাজা হয়েছে, ভালো সাজা হয়েছে। আমার সবাই কি করছে? আচ্ছা আমাদের তো সাজা হয়ে গেল, তো আমাদের চিনতে পারছে কি একবার পরীক্ষাটা করা দরকার না? হ্যাঁ।